This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বলছি না তিলোত্তমার জন্য বিচার চেয়ে প্রতিবাদের গর্জন শহর কলকাতায় গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে এমনকি বিদেশেও। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। এনআরএস হাসপাতাল থেকে প্রতিবাদ মিছিলের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ফোরাম। 9 আগস্ট খুন ধর্ষণ, কাল ঠিক 1 মাস। আর কবে বিচার পাবেন তিলোত্তমা? কালো বেলুন হাতে প্রতিবাদের চিকিৎসকেরা সেখানে সামিল হয়েছিলেন, স্বাস্থ্যকর্মীরা সামিল হয়েছিলেন, নাগরিক সমাজের একটা বড় অংশ। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি ড্রোন শটের মাধ্যমে, এনআরএস থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নাগরিক সমাজ একযোগে সামিল হয়েছে। কালো বেলুন উড়িয়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন প্রত্যেকেই। আমরা আগেই আপনাদেরকে জানিয়েছিলাম তিলোত্তমার বাবা মা তারা আজকে ধর্মতলায় আসবেন এবং প্রতিবাদে সামিল হবেন। তারা ধর্মতলায় এসেছেন, প্রতিবাদে সামিল হয়েছেন, বক্তব্য রাখছেন তিলোত্তমার বাবা। এর জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আমার মেয়ে চলে গেছে, আজকে খুবই শোকাহত। সত্যি একটা কথা বলতে গেলে মেয়ের সম্বন্ধে খুবই কষ্ট হচ্ছে। অনেক কষ্ট করে মেয়েটা আজকে এখানে এসেছিল এবং আমরাও এখানে মেয়েটাকে তো নিয়ে আসার জন্য যেটুকু পারি চেষ্টা করেছিলাম, কিন্তু একটা রাত্রে আরজি করে দুষ্কৃতীরা আমার মেয়েটার জীবনটা নষ্ট করে দিয়ে আমাদের ফ্যামিলিটার পুরো পরিবারটাকে শেষ করে দিয়েছে। আজকে আপনারা পাশে দাঁড়িয়েছেন বলে একটা মনের শান্তি যে জাস্টিস আমরা পাবোই হয়তো। আমি আর কিছু বলতে চাইছি না। বলবেন? আমরা প্রতিজ্ঞাবদ্ধ, বিচার পাওয়া অবধি আমরা অভয়ার পরিবারের সঙ্গে আমরা থাকবো। প্রতিজ্ঞাবদ্ধ তো? বিচার পাওয়ার পরেও আমরা সারা জীবন অভয়ার বাবা মার সঙ্গে থাকবো। আমি এবার অভয়ার মাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি কি বলবো, আমি ভাষাই হারিয়ে ফেলেছি। আমার মেয়েটা ছোট থাকতেই, মানে খুব ছোট যখন, তখন থেকেই ওর ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল যে আমি ডাক্তার হব মা, অনেক লোকের সেবা করব। আর সেই সেবা করতে এসেই আমার মেয়েটা আরজি করে বলিদান হয়ে গেছে। একটা অন ডিউটি ডক্টর এভাবে নৃশংসভাবে চরম অত্যাচারিত হয়েছে। যখন মা করে কাঁদছিল, সেই কান্নাটা আমার প্রাণ রোজ ধ্বনিত হয় রোজ। এখন আমি ভাবি কত কষ্টে আমার মেয়ের প্রাণটা চলে গেছে। তবে এই যে সবাই আমার পাশে দাঁড়িয়েছেন, এই দেশে বিদেশে এই যে একটা সোচ্চার উঠেছে, বিচার চাই, এটা আমাদের সব থেকে বড় বল। এই ছাড়া আর কোনো, মানে সরকার যেভাবে আমাদের, মানে পুলিশ প্রশাসন প্রথম থেকে আমাদের সব সময় অসহযোগিতা করেছে, তারা যদি একটু সহযোগিতা করত তাহলে হয়তো একটু হলেও আশার আলো দেখতে পেতাম। একটা এত বড় ক্রাইম হওয়ার পরেও পুলিশ, এটা পুরো পুলিশ প্রশাসন থেকে সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে প্রথম থেকেই যেতে সব প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে আমার মেয়ের। সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি এটাই বলবো যে যতদিন আমার মেয়ের বিচার না পাই আপনারা এভাবেই আমার পাশে থাকবেন এবং সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। ভাই এটা হাতের সুইচ নয়, দাঁড়াও না চুপচাপ। অভয়ের কাকিমা দুটো কথা বলতে চান।
আমি অভয়ার কাকিমা, যে ছোট থেকে মেয়েটাকে চোখের সামনে বড় হতে দেখেছি। বাবা মা, বাপি মা ডাকটার সাথে সাথে কাকি ডাকটাও আমার জীবন থেকে চলে গেছে। কাকি বলে আর কেউ ডাকে না। এই ঘটনা হওয়ার 15 দিন আগেও আমরা একটা বাড়িতে, আমাদের একটা অনুষ্ঠান ছিল, আমরা সবাই সারা রাত বসে একসাথে কত গল্প, কত প্ল্যান। বাড়িতে দুর্গাপুজো হবে, সেই দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে কত কথা। তার 10 দিন পরে যে আমাদের ভাগ্যে এই নিষ্ঠুর দিনটা অপেক্ষা করছে, আমরা কেউ মানে কল্পনাতেও কোনোদিন ভাবতে পারিনি যে আমাদের জন্য এই দিনটা অপেক্ষা করছে। সেই দিনটা যা যা ঘটনা সেগুলো তো আপনারা সবাই জানেন সংবাদ মাধ্যমের মধ্যে থেকে, নতুন করে আর কিছু বলার নেই। শুধু আজকে এখানে দাঁড়িয়ে এটাই বলবো যে উই ওয়ান্ট জাস্টিস, না উই ডিমান্ড জাস্টিস। এই কথাটাই আপনারা বলবেন যে উই ডিমান্ড জাস্টিস। আমরা ওয়ান্ট নয়, উই ডিমান্ড। আমাদের জাস্টিস দিতেই হবে, এটাই হচ্ছে কথা। আর কোনো কথা বলবো না যতদিন না এই ঘটনা সুবিচার হয় এবং এই নিষ্ঠুর নির্মম হত্যার যতদিন না কোনো আমরা বিচার পাই, আপনারা কেউ রাস্তা ছাড়বেন না। আমরা হয়তো সব সময় বেরোতে পারি না, অনেক প্রতিকূলতা, অনেক বাধা আছে আমাদের, কিন্তু আপনারা কেউ ছাড়বেন না এই জায়গা। আমরা মানসিকভাবে সব সময় আপনাদের পাশে আছি। যতদিন না এর মানে জাস্টিস হয়, একটাই কথা বলবেন, উই ডিমান্ড জাস্টিস। এইটুকুই কথা, আর কিচ্ছু বলবো না আমি। অভয়ার স্মৃতির উদ্দেশ্যে 1 মিনিটের নীরবতা পালনের জন্য আমি অনুরোধ করছি। এখন এই অভয়ার মা যেটা বললেন না, যে ওই পুলিশ প্রশাসন সহযোগিতা করেনি, আমরা অনেকগুলি ঘটনা জানি, সেগুলো আমি রিপিট করছি না। তাদের সর্বশেষ কীর্তিটা শুধু আপনাদের সামনে বলি। সেটা হচ্ছে স্বাস্থ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসন কিভাবে তদন্তটাকে এখনো চাপা দিতে চাইছে। আপনারা খেয়াল করবেন, মহামান্য সুপ্রিম কোর্ট, আস্তে ভাই, মহামান্য সুপ্রিম কোর্ট প্রথম দিনের যে শুনানি, তখন তিনি পশ্চিমবঙ্গ সরকারের যে কৌঁসুলি, তাকে বলেছিলেন যে আপনি টাইম লাইন ঠিক করে বলতে পারছেন না, যে কখন ঘটনাটা ঘটেছে, কখন এফআইআর হয়েছে, কখন ডেথ সার্টিফিকেট হয়েছে, আপনি বলতে পারেননি। আপনি একজন উপযুক্ত অফিসারকে পরের দিনের হিয়ারিং এ নিয়ে আসবেন। এবং আমরা দেখলাম আগের যেদিন আমাদের হিয়ারিংটা ক্যান্সেল হলো, তার আগের দিনে ওই টালা থানার যিনি ওসি, তিনি অসুস্থ হতেও পারেন, আমরা জানি না, অসুস্থ হলে তিনি সুস্থ হন, কিন্তু তিনি অসুস্থতা এইরকম করে পশ্চিমবাংলার অনেকগুলি হাসপাতাল, নার্সিংহোমে ঘুরেছিলেন। কোন জায়গায় তাকে ততটা অসুস্থ বলে চিকিৎসকরা মনে করেননি যে তাকে ভর্তি করতে হয়। আর লজ্জার কথাটা বলি, লজ্জার কথাটা হচ্ছে তিনি হয়তো কোথাও ভর্তি আছেন।